বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিছুক্ষণ পূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12 ফেব্রুয়ারি 2026 সালে তফসিলের ঘোষিত তফসিলের আজকে নির্বাচন রিটার্নিং অফিসারের কাছে আমাদের মনোনয়ন পত্র বিশেষ করে আমার রাজশাহী 3 জাতীয় সংসদের 54 বাবা মোহনপুরের দাখিল করলাম। আজকের এই দিনে আমি মহান রাব্বুল পাক আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করি। পাশাপাশি আপনারা সবাই জানেন বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের পার্টির চেয়ারপারসন, উনি খুব অসুস্থ। আমরা যেমন এই মনোনয়নপত্র নিজেরা এসে দাখিল করতে পারলাম, ওনাকে কারো মাধ্যমে পাঠাতে হচ্ছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন এই নির্বাচনী ময়দানে তাকে অন্ততপক্ষে প্রচারণায় সুযোগ করে দেওয়ার জন্য হলেও সুস্থ করে দেন। আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই বিজয়ের মাস ডিসেম্বর মাসে উনি গত 25 ডিসেম্বর বাংলাদেশের মানুষের কাছে আমাদের আগামীর বাংলাদেশ পুনর্নির্মাণের যে প্রত্যয়, যে প্রত্যাশা, যে দায়িত্ব, যে কর্তব্য, উনি সব কিছু বলেছেন। আমরা আমাদের নিজ নিজ এলাকায় সেইগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের এই রাজশাহী এবং আমি মনে করি যে পিছিয়ে পড়া আমার বাবা মোহনপুরবাসী যারা এখনও বেকার আছে, যারা যে সমস্ত কৃষক ভাইরা এখনও তাদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য যেমন পায় না, কৃষি কাজে ব্যবহৃত যে সমস্ত বীজ এবং কীটনাশক সেইগুলো তারা ঠিকমতো সরবরাহ পায় না, তাদের জন্য কাজ করার, আমাদের মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য আমাদের যে নারীদের প্রতি যে কমিটমেন্ট আছে বিশেষ করে ফ্যামিলি কার্ডের, সে বিষয়ে কাজ করার, আমাদের শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য আমাদের যে কমিটমেন্ট করা আছে জাতির সামনে আরও পরিষ্কার হবে, কয়েকদিন পরে ইশতেহার নিশ্চয় বিএনপির পক্ষ থেকে দিবে সেইভাবে। পাশাপাশি খেলাধুলার জন্য এই ক্লাস 4-এ যারা পড়বে তখন থেকে যেন স্কুল কলেজ সমস্ত জায়গায় এগুলো বাধ্যতামূলক হয় সেই জন্য কাজ করার। আর বাবা মোহনপুরের অবকাঠামোগত যে সমস্ত উন্নয়ন সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে না হলেও আমরা যেন চেষ্টা করতে পারি, শুরু করতে পারি, সেই জন্য জনগণের কাছে আমরা সহযোগিতা চাই। সে সহযোগিতা হচ্ছে তারা আমাদের সাথে থাকবে, আমাদের পাশে থাকবে, এই নির্বাচনের সাথে থাকবে, নির্বাচনের পাশে থাকবে। শুধু আমরা বিগত দিনের মতো এক পেশে নির্বাচন করতে চাই না। আমি জাতির বিবেক সাংবাদিক বন্ধুদের কাছে, আমি জানি আপনারাও আমাদের আপনারাও দীর্ঘদিন নির্যাতিত হয়েছেন, আমরা দেখেছি, আপনারা আমাদের সঙ্গে সমস্ত বিষয়ে ছিলেন। তো আপনাদেরও সহযোগিতা চাই। আপনারা যেভাবে দেশের এবং দেশমাতৃকাকে ভালোবেসে আপনারা যে জনগণের সাথে থেকে পাশে থেকে যেভাবে বিগত দিন আপনারা সহযোগিতা করেছেন, আগামী দিনেও আমিও আপনাদের সহযোগিতা পাবো আশা করে, এবং আগামী দিনের সকল প্রত্যাশা যেন মানুষের আমরা পুরোপুরি করতে না পারলেও যেন ধারের কাছে যেতে পারি, এই জন্য আপনারা সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন। এটাই হচ্ছে আজকের দিন আমার প্রত্যাশা।